ঠিক আছে। স্ক্রিন যদি দেখা যায়, ফুল দেখা যাচ্ছে তাই না? হুম, হুম, হুম। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে কি যেন? আজকে আমাদের টপিক কিন্তু আমরা কি কি করছি এগুলি কিন্তু সবগুলো হচ্ছে করছি। এগুলি সব করা হয়ে গেছে সব এগুলি আমাদের শেষ। এখন এটা হচ্ছে এখন আজকে আমাদের কি করতে হবে? এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, আর বিজনেস পেজ ইন্টিগ্রেশন আছে, পিক্সেল আছে, ডাটা সেট আছে, কনভার্সন ইভেন্টস, এগুলি আমরা পরে দেখব। পিক্সেলের পরে হচ্ছে আমাদের কনভার্সন ইভেন্টস। ওকে, দেন আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে যাই, আমাদের সেই বিজনেস ম্যানেজারে গতকাল যেগুলি দেখিয়েছি করিয়েছি সেইগুলি দেখব। সেখানে আমি চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারটা, হচ্ছে গুগলি ওয়েব, রাইট? গুগলি ওয়েব, ঠিক আছে না? গুগলি ওয়েব। ওকে, তো এখন আমাদের আজকে এগুলি কিন্তু ইউজারে কিন্তু এখানে আমাদের কাজ কমপ্লিট। পার্টনার সেস, সিস্টেম ইউজার সেস আমরা ওই গত ক্লাসে আমরা করেছিলাম, দেখিয়েছিলাম। তো আজকে আমাদের অ্যাকাউন্টস নিয়ে কথা হবে। অ্যাকাউন্টসে দেখো এখানে মাত্র অ্যাকাউন্টস লেখা রয়েছে। অ্যাকাউন্টস লেখা রয়েছে এখানে। অ্যাকাউন্টসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ পেজেস, অ্যাড অ্যাকাউন্টস, বিজনেস অ্যাসেটস, গ্রুপস, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোটামুটি আছে। ছয়টা সেকশন রয়েছে, অপশন আছে। তো আমরা এগুলো আজকে বুঝবো, জানবো আসলে কোন কাজে কি। সো পেজ কেন লাগবে আমাদের? অবশ্যই আমি পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটআপ করতে হয়, ওইগুলি দেখিয়েছি, রাইট? ওইগুলি আমি দেখিয়েছি। আজকে যে পেজে অ্যাড করার সিস্টেমটা কি, আমরা যখন পেজে যাই, আমরা যখন পেজে যাই, ওকে ওয়েট করি। ওকে, আমরা পেজে আসলাম। পেজে দেখো এখানে আমার অনেক পেজ রয়েছে। এখানে এখান থেকে লাইক ধরো ফ্রেন্ডস ফরএভার, এটা ধরো আমার এই পেজটা আমার ফেসবুক অ্যাকাউন্টে করা আছে। এই যে এই পেজটা আমি চাচ্ছি আমার এই বিজনেস ম্যানেজারে অ্যাড করার জন্য। কিভাবে করব? তোমার কি কোনো জানা আছে? আগের কোনো এক্সপেরিয়েন্স আছে? হুম, নাই না? ওকে, একটা নাই। আচ্ছা ওকে, যদি না থাকে, এই যে আমরা এই পেজটা আমরা ম্যানুয়ালি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক আপ করা আছে। আমরা এখন কি করব? এই পেজের সাথে এই বিজনেস ম্যানেজারে আমরা লিঙ্ক আপ করব। আচ্ছা, কীভাবে করব? যখন আমরা অ্যাডভার্টাইজিং বা অ্যাড ক্যাম্পেইন চালাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে আমাদের একটা পেজ লাগবে। পেজ ছাড়া কিন্তু আমাদের হবে না। পেজ ছাড়া আমাদের কি হবে না? ক্যাম্পেইন হবে না। এই যে আমি পেজে যে ক্লিক করলাম, প্রাইমারি পেজ আছে, জ্যাম পেজেস, এই যে জ্যামস বিএম ওনস দিস, আমি এটা কিন্তু দেখিয়েছি এটা কিভাবে করতে হয়, অ্যাক্সেস দিতে হয়। এটা অ্যাক্সেস দেওয়ার জন্য সিস্টেম ইউজার বা পার্টনার, এই যে পার্টনার্স আছে, চেক করা লাগে। তো পেজটা আমরা অ্যাড করব যেভাবে, এখানে দেখতে পাচ্ছ যে তুমি এখানে কিন্তু অ্যাড লেখা রয়েছে, একটা ব্লু বাটন, ব্লু কালার বাটনে যখন আমরা এখানে ক্লিক করি, তখন আমরা কি করতে পারি? ক্রিয়েট এ নিউ পেজ, নতুনভাবে আমরা একটা ওপেন করতে পারি। অ্যাড পেজ টাইপ করতে পারি। রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, আমরা কি করতে পারি? যে রিকোয়েস্ট অ্যাক্সেস পেজ, এটা আমরা অ্যাক্সেস নিয়ে হচ্ছে করতে পারি। তো আমরা আজকে দেখব এই তিনটা অপশন দেখব। না, এটা তো ক্রিয়েট করতে পারো তাই না? এটা তো পারো। তো আমরা এই দুইটা অপশন দেখব। অ্যাড পেজ, তো আমরা অ্যাডে ক্লিক করে দেন এগেন অ্যাড, দেন এখান থেকে আমরা এই পেজের নামটা কপি করে কপি করব। দেন এখানে পেস্ট করে দিলে কিন্তু এখানে আমাদের ইয়েটা আসবে। এই যে প্যারেন্টস ফরএভার আসছে। হ্যাঁ, এই যে আমি যখন দিব দেন অ্যাড পেজ, ওকে আমি অ্যাড করলাম। ওকে, অলরেডি দেখতে পাচ্ছ যে এই টিক চিহ্ন উঠে গেছে, অ্যাড প্যারেন্টস ফরএভার। ওকে, এই যে পেজটা কিন্তু উঠে গেছে। এখন উঠে গেছে। এখন আমরা অ্যাডমিন রয়েছি, ঠিক আছে? আমরা কিন্তু এখন অ্যাডমিন রয়েছি, পেজটা অ্যাড করলাম। এখন আমরা যদি ধরো আমার পেজ বা
এই যে ক্লায়েন্ট তার ফেসবুক পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওনার মানে এক কথায় ওনার ফেসবুক অ্যাকাউন্টে তার পেজ নাই, আছে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টে। তো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ দিয়ে কীভাবে করব, তো কীভাবে করবা যখন ক্লায়েন্ট বলবে যে তুমি রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাও, আমি অ্যাকসেপ্ট করতেছি। তো প্রথমে যে এগেইন ক্লিক করবা, দেন রিকোয়েস্ট অ্যাক্সেস পেজ, এখান থেকে পেজ ইউআরএল দিতে হবে। তো আমি আমার সেম ইউআরএল বা নামটা দিলাম, পেজের নামটা দিলাম, পেজের নাম, বা তুমি চাইলে এটার পেজের ইউআরএল হচ্ছে এটা, হ্যাঁ এটা দিতে পারো, এই পেজের ইউআরএল দিতে পারো, অথবা নাম দিতে পারো। এই যে পেজে মানে এই যে নাম দিয়ে যদি না আসে, সেই ক্ষেত্রে কি করবা তুমি, সেক্ষেত্রে হচ্ছে তুমি লিঙ্কটা কপি করে এখান থেকে জাস্ট কপি, দেন এখানে হচ্ছে পেস্ট করে দিবা, দেন কিন্তু চলে আসতেছে, এই যে চলে আসছে। দেন ক্লিক করবা, ক্লিক করার পরে আমার দিস পেজ ওয়াজ প্রিভিয়াসলি অ্যাডেড এ বিজনেস ম্যানেজার, এখানে বলা হয়েছে আমি বিজনেস ম্যানেজারে অ্যাড করেছি, সেই জন্য আমাকে দিচ্ছে না, তাও আমি দেখাচ্ছি তুমি এভাবে করবা। তো এখান থেকে এসে তুমি কখনো পার্সিয়াল অ্যাক্সেস দিবা না, পার্সিয়াল অ্যাক্সেস দিলে হয় কি তুমি কাজ করতে পারবা না। তো রিকোয়েস্ট পাঠাবা, ফুল কন্ট্রোল রিকোয়েস্ট পাঠাবা, ফুল কন্ট্রোল রিকোয়েস্ট পাঠানো। তো আমি একটা অন্য ফেজে দেখাচ্ছি, এটা মেবি ইয়ে হচ্ছে না, আমার আরে পেজ রয়েছে দুইটা করতে পারতেছি। লাইক দিস সিকে, আমি এটা হচ্ছে দিচ্ছি, আমি এই পেজটা করার চেষ্টা করতেছি। এই যে আমার পেজ আসছে, এই যে পেজ, কিন্তু এটা আমি ফুল কন্ট্রোল দিচ্ছি। দেখেন এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস ক্লিক করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওকে, এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু সি ক্যাম্পেশন। ওকে, তখন কি করবা, তখন যদি তুমি এই পেজে সুইচ করো, এখানে দেখো একটা নোটিফিকেশন আসবে। এই যে আমি যদি সুইচ করি পেজটা, এখন পেজে দেখবা নোটিফিকেশন আসতেছে, এই যে নোটিফিকেশন একটা আসছে। এখানে আমরা একটু দেখি, কি নোটিফিকেশন মেবি আসে নাই, এখনো আসে নাই, এভাবে হচ্ছে আসবে। এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস, এখান থেকে এখানে আসবে না, এখানে আসবে না, তো আসবে হচ্ছে পেজে। এই যে এখানে দেখো যে ইউর ডি অ্যাডমিন, বিজনেস অ্যাডমিন দ্যাট নিডস টু অ্যাপ্রুভ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন নোটিফাই বাই ইমেল, রিচ আউট দি ডাইরেক্টলি ডিম অ্যাপ্রুভ দিস রিকোয়েস্ট অর লার্ন মোর। এখানে হচ্ছে ও বায়ার যখন পেজে ইয়ে করবে, অ্যাক্সেস করবে, তখন তার কাছে নোটিফিকেশন আকারে যাবে। মানে ফেসবুকে যখন নোটিফিকেশন আসে তখন অ্যাপ্রুভ ইয়েস অর নো উঠে, তো পিসিতে হচ্ছে এরকম উঠবে না মনে হয়, অ্যাপসে হচ্ছে উঠবে, এখানে উঠবে না। তো যখন সে অ্যাপ্রুভ করবে, ঠিক তুমি এই যে এই ক্যান্সেল, এটা কিন্তু এই পেন্ডিংটা কিন্তু চলে যাবে, ঠিক এরকম হচ্ছে শো করবে। বুঝতে পারছো? পারবা না? হ্যাঁ, অবশ্যই পারতো। আমি এটা ক্যান্সেল দিতেছি, আমার এটা প্রয়োজন নাই, এটা আমি হচ্ছে জাস্ট তোমাকে দেখানোর একটা ওয়ে। ওকে, এই পেজের কাজ শেষ। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাড অ্যাকাউন্ট কি, আমি কিন্তু এর আগে গত ক্লাসে হচ্ছে আমি তোমাকে দেখিয়েছি, বলেছি অ্যাড অ্যাকাউন্ট কি মূলত। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, দেখো অ্যাড অ্যাকাউন্ট আমাদের আজকের কাজ হবে অ্যাড অ্যাকাউন্ট প্লাস আমাদের পেমেন্ট মেথড। ওকে, পেমেন্ট মেথড আমি এখানে ইনক্লুড করে দিই, অ্যাড অ্যাকাউন্ট ওয়েট পেমেন্ট মেথড। ওকে, পেমেন্ট মেথড আমরা যাচ্ছি এখানে। এই যে আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আসবা। অ্যাড অ্যাকাউন্ট তো তোমার যেহেতু করা থাকবে না, এটা আমার করা ছিল। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছ তুমি, এই যে তিনটা, অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট আছে। যদি তোমার কোনো এই যে অ্যাড অ্যাকাউন্ট না থাকে, এইভাবে আমার মতো যদি না থাকে, জাস্ট তুমি এখানে ক্লিক করবা, দেন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করবা। ক্লিক করার পরে ক্রিয়েট অপশন আসবে, ঠিক আছে? আসার পরে তুমি আচ্ছা আমি অন্যভাবে
দেখানোর ট্রাই করি, দেখি পাই কিনা এখান থেকে ক্রিয়েট করার অপশন পাই কিনা। ঠিক আছে, ওকে। আমি আরেকটা অন্য বিজনেস অ্যাকাউন্টে আসলাম। না, এখানে আমাকে পারমিশন দিচ্ছে না আসলে। আমি বেবি ব্লু সময় যাই। ওকে, আমি এখানে গেলাম, এখানে কোনো কিছু নাই, এখান থেকে আশা করি করতে পারবো। এই যে অ্যাড অ্যাকাউন্ট নাই এখানে, এখানে অ্যাড অ্যাকাউন্ট নাই, এখানে হচ্ছে সমস্যা আছে, এই জন্য আমাকে দিচ্ছে না। কমপ্লিটিং রিকোয়েস্ট, এটা মনে হয় ডিসেবল হয়ে গেছে। বিউটি বক্স নিউ, আমি এই বিজনেস ম্যানেজারে দেখি বিউটি বক্স নিউ, এখানে ক্রিয়েট করে দেখি আসলে পাই কিনা। এই যে এখানে কিন্তু নাই, দেখি। ও আচ্ছা, আসে, দেখি ক্রিয়েট করার আছে। অপশন আসে কিনা। নাই, এখানে ক্রিয়েট অপশন নাই। তুমি এটা পেরে যাবা, সমস্যা নাই, এটা হচ্ছে পারবা। ওকে, তুমি এটা হুম। পারবা, সমস্যা নাই, এটা কোনো আহামরি কিছু না। তো আমি ওইটা তুমি করতে পারবা। এখানে যখন আমি অ্যাড অ্যাকাউন্টে আসবো, ক্রিয়েট করার পরে ঠিক তোমার অ্যাড অ্যাকাউন্টে এভাবে শো করবে কতগুলো অ্যাকাউন্ট করছো। আমি নতুন অবস্থায় তুমি কয়টা করতে পারবা, তুমি যদি বিজনেস ইনপুটে আসো তখন কিন্তু এই যে অ্যাড অ্যাকাউন্ট লিমিট কিন্তু একটা, এই জন্য আমাকে একটাই করতে দিচ্ছে। যখন এখানে 2 আছে, 2 উঠবে বা 3, 5, 10 উঠবে, তখন তুমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা। এখানে এসে এই যে নিচে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা এখানে শেষ, এখন অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথডটা হচ্ছে দেখব। এখানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে এটা এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ক্যাম্পেইন চালানো লাগে। এই যে আমি যদি পেমেন্ট মেথডে আসি, অ্যাকাউন্টসে আসলাম, অ্যাকাউন্টসে এসে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, সবগুলো অ্যাক্টিভ। আমি যদি বাই ফেরত অনলাইনে ক্লিক করি, এখানে বলা হয়েছে আমাকে এই যে অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে না, এখান হ্যাঁ। থেকে যদি তুমি অ্যাড পেমেন্ট মেথড দাও, এই যে তুমি কোন সিস্টেমে করবা, এটা হচ্ছে ক্লায়েন্ট করবে, তোমার করা লাগবে না। ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে অ্যাড করবে, তার পেমেন্ট কার্ড মানে ভিসা মাস্টার কার্ড আছে, পেপ্যাল আছে, সেই নিজে অ্যাড করবে। ঠিক আছে, নিজেই হচ্ছে হুম। নিজেই অ্যাড করবে। এই যে দেখতে পাচ্ছ ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস কি কি ডিসকভার হাবুজিবি অনেকগুলোই আছে, এগুলি ক্লায়েন্ট অ্যাড করবে, তোমাকে অ্যাড অ্যাকাউন্ট দিবে। এগুলি হচ্ছে এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এগুলি কি, এগুলি এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট, জি। এক কথায় এগুলি ব্যাংক অ্যাকাউন্ট। এই যে এই অ্যাকাউন্ট ছাড়া এগুলি কিন্তু ক্লায়েন্ট ঠিক করে নিবে তার অ্যাড অ্যাকাউন্ট, তার বিজনেস রিলিজিয়ন কি, এই যে ইউনাইটেড স্টেট, তার রিলিজন টাইম জোন সে নিজেই সেট করে নিবে। বুঝতে পারছো, তোমার টেক করা লাগবে না, সে নিজেই করবে। ওকে, পেমেন্ট মেথড হচ্ছে এই, হচ্ছে পেমেন্ট মেথডের সিস্টেম। পেমেন্ট মেথড আমাদের যে অ্যাড অ্যাকাউন্টের কাজ, সেটা হচ্ছে কি, টাকা আমাদের ব্যাংকের টাকা অ্যাড করে অ্যাডভার্টাইজিং বা অ্যাড চালাতে হয়। আমরা যখন এই যে স্ক্রলিং করি, এই যে ফেসবুকে যদি আমরা স্ক্রলিং করি, তখন অনেক সময় এখানে আমরা অ্যাড মানে স্পন্সর নামে একটা সিস্টেম দেখি না, এই যে এই যে স্পন্সর, হ্যাঁ। স্পন্সর দেখতে পাচ্ছ, স্পন্সর এগুলি কিন্তু অ্যাড দিয়ে হচ্ছে। এটা কি হচ্ছে, এইখান থেকে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার থেকে কিন্তু এইগুলি চলতেছে টাকা দিয়ে, কিন্তু মানে তারা টাকা খরচ করে অ্যাডভার্টাইজিং চালাইতেছে। অ্যাডভার্টাইজিংটা বুঝো নাকি, অ্যাড, অ্যাড হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ। অ্যাড হচ্ছে বিজ্ঞাপন আর কি। বিজ্ঞাপন। হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু বিজ্ঞাপন চালাচ্ছে তারা, এইগুলা এই যে এইগুলা। ঠিক আছে, সো এখন এটা হুম। আমাদের শেষ, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা অ্যাসাইন পিপল, এটা যদি কোনো ক্লায়েন্ট, যদি কোনো ক্লায়েন্ট বা তুমি যদি এখানে অ্যাক্সেস না পাও, তখন কি করবা, ক্লায়েন্টকে বলবা যে তুমি অ্যাসাইন পিপলে যাও। অ্যাসাইন পিপলে গিয়ে তুমি নিজেই ফুল কন্ট্রোল পেয়ে যাবা, এখান থেকে ফুল কন্ট্রোল, দেন অ্যাসাইন করলে তুমি অ্যাক্সেস পাবা। যদি তুমি এইগুলি না পাও, আমি যদি এগুলি রিমুভ করি, দেখো এই যে আমি কিন্তু রিমুভ করলাম, রিমুভ করতে মানে রিমুভ করা যাচ্ছে না, এটা পুরনো, এই জন্য রিমুভ করছেন। মানে এভাবে যদি তুমি শো না করে তোমার এখানে, তখন কি করবা, এই যে অ্যাসাইন পিপলে এসে এখানে ফুল টিক সিলেক্ট। চিহ্ন, হ্যাঁ টিক চিহ্ন দিয়ে দেন ফুল কন্ট্রোল দিলে অ্যাসাইন করলে এটা হয়ে যাবে। এখান থেকে আসতে পারো তুমি, এখান থেকেও আসতে পারো। ঠিক আছে, তো জি। পার্টনার হচ্ছে এটা, এই যে অ্যাসাইন পার্টনার্স,
আগে তো বলেছিলাম অ্যাসাইন পার্টনার্স বলতে এখান থেকে যে এই যে এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা তুমি যদি অন্যজনকে লাইক ধরো হচ্ছে তুমি আরেকজনকে দিতে চাচ্ছ, হুম, এই যে এ হুম, হচ্ছে আমি, এ হচ্ছে তুমি, আমি অ্যাড অ্যাকাউন্ট, তুমি হচ্ছে এটা, এই ক্লায়েন্ট, এই আমি হচ্ছে এই যে সেলার, তুমি ক্লায়েন্ট, আমি হচ্ছে সেলার, মানে ক্লায়েন্ট, ওই যে তুমি চাচ্ছ এনার থেকে, মানে এই তুমি এনার থেকে তুমি কি চাচ্ছ, তার ইনফরমেশন বা পার্টনার। অ্যাক্সেস চাচ্ছ, পার্টনার হিসেবে রিকোয়েস্ট করতে চাচ্ছ বা অ্যাড অ্যাকাউন্ট তা কন্ট্রোল করতে চাচ্ছ পার্টনার হিসেবে, তখন এখানে এসে জাস্ট বিজনেস আইডি কোনটা আমাদের, বিজনেস আইডি হচ্ছে, আমি আরেকটা অ্যাকাউন্টে যাই, আমি এখানে জি, গেলাম, এখানে যেই আমি আরেকটা বিজনেস ম্যানেজার, ওকে, বিজনেস। হ্যাঁ বিজনেস সেটিংসে যাই, ওকে আমরা ওয়েট করি, আমরা এখানে আসলাম, বিজনেস অ্যাকাউন্ট তার মানে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কি চাচ্ছে, যখন আমরা অ্যাসাইন পার্টনারে ক্লিক করব তখন পার্টনার। বিজনেস আইডি গেট টু শেয়ার হবে না, এখান থেকে হচ্ছে হবে না, এখান থেকে হবে না, এখান কি হবে, বিজনেস আইডি দিয়ে আমাদের করতে হবে, ঠিক আছে। আমাদের বিজনেস আইডি কোনটা জানো, এই যে উপরে যেটা একটা লিঙ্ক, এই যে কোড আছে, এই যে কোড, এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই যে কোড, জি, এখান থেকে যদি না পাও জাস্ট তুমি সরাসরি বিজনেস ইনপুটে এসে তুমি এই যে বিজনেস বিজনেস আইডি, এই যে এটাও ক্লিক করতে পারো, এটাও কপি করতে পারো, সেম, ঠিক আছে। আমি এই যে বিজনেস আইডিটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে বিজনেস আইডি দিলাম জাস্ট, তারপরে হচ্ছে ফুল কন্ট্রোল, দেন নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আমাদের এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতেই থাকুক, আইডি বিজনেস অ্যাসেট অ্যাডেড, এটা এই যে জেমস বিএম, মানে জেমস বিএম এর কাছে হচ্ছে গেছে, ওয়ান অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড জেমস বিএম, ঠিক আছে। তো আমি এটা এই যে জেমস বিএম মানে জেমস বিজনেস ম্যানেজার এই অ্যাকাউন্টের সাথে কি হয়েছে, এই যে কানেক্টেড হয়েছে, অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ পার্টনার হিসেবে অ্যাক্সেস হয়েছে, এই যে মানে ফুল কন্ট্রোল অ্যাড অ্যাকাউন্ট আর কি, ঠিক আছে। এই যে জেমস, এই যে জেমস, এটা জেমস না, এই যে জেমস বিএম, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আলাদা, এটা কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট, এই যে এই যে এখানে দেখো, আমি যদি রিকোয়েস্ট নোটিফিকেশনে যাই, হ্যাঁ নোটিফিকেশনে মনে হয় আসবে না, অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে এইখানে আমি যদি এটা রিলোড দিই তাহলে আশা করি পেয়ে যাব, এটা পার্টনার হিসেবে আমি পাইছি, ওকে দেখি, আসে না, এই যে এখানেই আসছে, এই যে পার্টনার, এই যে পার্টনারে ক্লিক করলে এই যে এখানে আসছে, দেখছো অ্যাড সার্ভিস আছে, এই যে এখানে পার্টনার হিসেবে সে কাজ করবে, অ্যাসাইন পার্টনার মানে এনাকেই দিয়ে দিছে, এই যে এনাকে হচ্ছে দিয়ে দিছে, জেমস বিএমকে। হ্যাঁ এনাকে দিচ্ছে, মানে এই অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টটা এনাকে দিছে, এক কথায় বুঝতে জেমস পারছো, বিএম। হ্যাঁ জি, জেমস বিএম কে দিয়ে দিছে, এই যে বাই ফেরত অনলাইন গুগল, এই যে গুগলি ওয়েব অন ডিস, ঠিক আছে। এই যে তুমি ঠিক এই যে এভাবে যদি খালি থাকে কি করবা, এভাবে যদি তুমি খালি থাকে পিপল না থাকো, জাস্ট অ্যাসাইন পিপলে গিয়ে তুমি এখানে, এসএন পিপল হ্যাঁ তারপরে এখানে সিলেক্ট চিহ্ন দেন অ্যাসাইন করলে নিচে দেখবা ডট। চলে আসছে, এই যে নিচে চলে আসছে, এখন তুমি কন্ট্রোল করতে পারবা তার অ্যাকাউন্টটা, কার অ্যাকাউন্ট, এই যে এনার অ্যাকাউন্টটা, অ্যাড অ্যাকাউন্টটা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো বিজনেস এসএস গ্রুপ কি, বিজনেস এসএস গ্রুপ হচ্ছে, এখানে ধরো বিজনেস এসএস গ্রুপ এটা কেন করা হয়, এটা মূলত লাগে না, তাও আমি সংক্ষেপে বলতেছি, বিজনেস এসএস গ্রুপ মূলত আমাদের কেন লাগে, কেন এটা হচ্ছে বিজনেস এসএস গ্রুপ, ধরো আহ, ধরো হচ্ছে বিজনেস এসএস গ্রুপ একটা 11 হচ্ছে 11, ওকে, বিজনেস এসএস গ্রুপ হচ্ছে তোমার, ধরো এই যে আমার দোকানে যা কিছু আছে, এই যে ধরো এটা একটা দোকান, এই যে আমার দোকানের ভিতর অনেকগুলো প্রোডাক্ট আছে না, এখানে অনেকগুলো, হ্যাঁ,
এই যে এই হ্যাঁ প্রোডাক্টগুলো কিন্তু আমি কিভাবে রাখতে পারি আমার এই যে বিজনেস এসএস গ্রুপ হিসেবে, এটা একটা রুম, মানে এটা কি, এটা একটা স্টোর রুম। হুম, এটা একটা হুম কি, রুম, স্টোর রুম। রূপ, হ্যাঁ, রুম। এটা বিজনেস এসএস গ্রুপ হচ্ছে মানে যাবতীয় জিনিস যা আছে, মানে গুদাম ভাবে রেখে রাখা হয়, মানে গুদামে যাবে রাখা হয় ওইভাবে, এখানে ওইভাবে রাখা হয় সব বিজনেস অ্যাসেটে যা যা আছে তোমার ইনফরমেশন, সুতরাং এইখানে হচ্ছে রাখা হয়। আমি যদি এখানে যে দেখো রিনেম দেওয়া আছে, নাম দেওয়া আছে, আমি যদি এটা ডিলিটও করে দিই, সব প্রয়োজনে ডিলিট করতে পারি, নতুন করে আমরা একটা ক্রিয়েট করে দেখি। ওকে, আমি ডিলিট করে দিলাম। এই যে ক্রিয়েট বিজনেস তোমার এভাবে শো করবে, অ্যাড অ্যাসেস, অ্যাড পিপল টু অ্যাড পারমিশন। তো এখানে আমি যদি ক্রিয়েট বিজনেস অ্যাসেস গ্রুপে ক্লিক করি, তখন আমাদের দেখতে পাচ্ছ একটা, দুটা, তিনটা, চারটা আছে সেপারেট ব্রাঞ্চ অর লাইন অফ বিজনেস। এই যে দেখতে পাচ্ছ শার্ট আছে, শার্ট মানে দেখতে, আমি দোকানের কথা বলেছিলাম, কিন্তু শার্ট মানে আমাদের দোকান হ্যাঁ এখানে করা যায়। তো ডিফারেন্ট রিজিয়নস, যদি অন্য রিজিয়নে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা, এজেন্সি যদি হয় এজেন্সির জন্য এটা, আদার্সের জন্য হচ্ছে এটা। তো আমরা সেপারেট ব্রাঞ্চ এটার জন্য হচ্ছে একটা করে বিজনেস নাম হচ্ছে আমরা একটা টেস্ট হিসেবে দিই। দেন নেক্সট, দেন তুমি পেজ দ্বারে হচ্ছে সব পেজে তুমি অ্যাক্সেস দিতে পারবা, না না নাও দিতে পারো, দিতেও পারো। তো আমি সবকে অ্যাক্সেস দিলাম। দেন অ্যাড অ্যাকাউন্ট যদি লাগে আমি অ্যাক্সেস দিলাম। ইনস্টাগ্রাম পিক্সেল ডাটা সেট যদি লাগে তাহলে আমি দিয়ে দিলাম, জাস্ট এটা তুমি করে নিবা। তো আমি দেন নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে আমি এগুলিও দিয়ে দিব। দেন এগুলি আমার গ্রুপ পারমিশন সব দিয়ে দিব। ওকে, ওকে, সব দিয়ে দিলাম ম্যানেজ। দেন এই যে পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এইগুলি হচ্ছে কন্ট্রোল করবে বিজনেস অ্যাসেট হিসেবে, মানে আমি জমা রাখতেছি, বুঝতে পারছো? মানে একটা রুমে, হ্যাঁ একটা রুমে জমা করতেছি। তো ক্রিয়েট করলাম, দেন হচ্ছে দান। এই যে আমার কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড দিস গ্রুপ লেখা আছে না, এই যে। হ্যাঁ ওকে, দেন ডান। তো এটা কোনো কোনো কাজ না, মানে মানে কাজে আসে না তেমন। তো এটা তুমি ইগনোর করলেও চলবে, তাও তুমি কাজ করবা, টেস্ট টেস্ট করবা, ঠিক আছে? তো অ্যাপস, যেহেতু আমরা অ্যাপসের কাজ করি না, অ্যাপস আমাদের লাগতেছে না, জি মানে যেগুলি আমাদের লাগবে ঠিক সেইগুলি আমরা ওই যে কাজ করব, দেখব, শিখবো, জানবো, ঠিক আছে? এই যে অ্যাপ আইতে লাগতেছে, তো এটা আমরা ইগনোর করব। আমরা ইনস্টাগ্রাম দেখি, ইনস্টাগ্রাম তো তুমি অ্যাড করতে পারবা, এই যে কানেক্ট ইনস্টাগ্রাম করলে তোমার লগ ইন পাসওয়ার্ড দিলে এটা এখানে তোমার হয়ে যাবে। ইনস্টাগ্রামটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আমরা দিই, তো তুমি এটা করলে করতে পারো, না করলে নাই, এটা জাস্ট ডাজন্ট ম্যাটার। তুমি যদি ক্লায়েন্ট সাইড করবা, না চাইলে নাই, তুমি করবা। আমি করতেছি না, তো তুমি এগুলি করে নিবা, ঠিক আছে? হ্যাঁ করে নিবা। আমি এত ঝামেলায় যেতে চাচ্ছি না, এগুলি তুমি পারবা, জাস্ট নাম্বার দিবা, কন্টিনিউ দিলে অ্যাড হয়ে যাবে। তখন তোমার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন যাবে, এখান থেকে যদি অ্যাপ্রুভ করো তাহলে এখানে অ্যাকাউন্টটা চলে আসবে। ওকে, তো এখন আমাদের কি কি গেল, আমাদের গেল হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আমরা বললাম পেমেন্ট বিষয় নিয়ে বললাম, তারপরে বিজনেস অ্যাসেস গ্রুপ বললাম, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আপ ওইগুলি বললাম, বিজনেস পেজ ইন্টিগ্রেশন দেখলাম। এখন পিক্সেল ডাটা সেট, এগুলি আমরা একটা পরে দেখব, এগুলি কিন্তু একটা লং টাইম হবে। পিক্সেলের ডাটা সেট, কনভার্সন ইভেন্ট, এই তিনটা, এগুলি লং, এখান থেকেও বেশি লং ক্লাস হবে, বুঝতে পারছো? ওকে, এখানে হ্যাঁ এই যে এখানে আমরা যেটা দেখতেছি, সবগুলো যেহেতু আমাদের করা শেষ, এখন আমরা একটা একটা করে আগাচ্ছি। ডাটা সোর্সেস, এই যে ডাটা সোর্সেসে দেখো কয়টা অপশন, একটা, দুটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা। এই আটটা ডিসকাস করতে, আলোচনা করতে তাও অনেক টাইম লাগবে ডাটা সোর্সেসে। তো আজকে শুধু আমরা করলাম কোনগুলা, এইগুলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অ্যাপস, হ্যাঁ এগুলি আমরা হচ্ছে এগুলি করলাম হচ্ছে অ্যাপস, তারপরে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলি আমরা করলাম, এগুলি করা শেষ। আমাদের আজকে নেট ভালো ছিল, তাতে কোনো ঝামেলা হচ্ছে না।
তো এই হচ্ছে আমাদের আজকের ডিসকাস অ্যাকাউন্টস নিয়ে, ঠিক আছে। পেমেন্ট বিষয়, এটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত বিষয়। এখানে হচ্ছে হচ্ছে আমাদের কার্ডগুলো, ক্লায়েন্টদের কার্ডগুলো এখানে অ্যাড করে, তার মাধ্যমে অ্যাডভার্টাইজিং হয়, ঠিক আছে। ওকে, তোমার যদি কোনো কিছু জানার থাকে তো তুমি আমাকে বলতে পারো। আর কোনো কিছু আসে বলার আর কোয়েশ্চন আছে? দেখো, তুমি কিন্তু আমাকে কোনো কাজ দেখাচ্ছ না, আমার হোমওয়ার্ক পাচ্ছি না, কোনো কিছু নাই, এগুলো কিন্তু আমাকে দেখাতে হবে। তুমি স্ক্রিন শেয়ার করো, এই হচ্ছে আমাদের এইটাই, ক্লাস শেষ, আমি স্টপ ভিডিও করব। করে দেখাইতে হবে কি